لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام التحية والإكرام على بشير النذير وسراج منير، على رسول الثقلين محبوب رب المشرقين والمغربين، جد الحسن والحسين مولانا ومولى الثقلين قاسم محمد وعلى الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين، ولعنة الله على أعدائهم وقاسم حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد، قال رسول الله صلى الله عليه وآله وسلم: حسين مني وأنا من الحسين، أحب الله من أحب حسينا صلوات। যা আমরা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে আমরা মানি, আল্লাহ এবং আল্লাহ রসুল তারা এই রায়কে আমরা সবাই মানি। আর যে মানে না সে মুসলমান না, যে মানে না সে মুসলমান না। আল্লাহ আল্লাহ রসুল তারা এই রায়কে আমরা সবাই মানি না উত্তর দেবেন? আমার মজলিসে আপনারা জানেন, আপনাদের একটু উত্তর দিতে হয়, আমি উত্তর চাই। আল্লাহ আল্লাহ রসুল তারা এই রায়কে আমরা সবাই মানি। তো যখন মানি, যখন আমরা সকলেই যেখানে আলোচনা হবে আল্লাহ আল্লাহ রসুল তারা হেদায়েত, সেখানে আমাদের যাওয়া উচিত। আমার বাপের কাজ যদি হয় তো আমার সেখানে যেতে হবে। আর যে আমার বাপের কাজ না, অন্য কারোর বাপের কাজ, সেখানে অন্য কেউ যাক, আমি নাও যেতে পারি, কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার বাপের যদি কাজ হয় তো আমার যেতে হবে। আল্লাহ আমার, আমি আল্লাহকে মানি। নবী আমার, আমি নবীর উম্মত। নবীর আহলে বায়াতকে মানি, তো আমারই আলোচনা। আমি যে আল্লাহকে মানি সেই আল্লাহর আলোচনা, আমি যে নবীকে মানি সেই নবীর আলোচনা, আমি যে আহলে বায়াতকে মানি সেই আহলে বায়াতের আলোচনা। এই না মজলিস, আমি সেখানে যাব না কেন? শুধুই না, এই মজলিসে ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই যে ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস হচ্ছে, আমার মুস্তাক ভাই বলছিলেন এখান থেকে কি কি জ্ঞান পাওয়া যায়। দুনিয়ার মধ্যে এমন কোনো জ্ঞান নেই যা মজলিস থেকে পাওয়া যায় না। মজলিসে ইমামে হুসাইন যারা আসে, যারা মজলিস করে, মাতম করে, হুসাইন হুসাইন করে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীর মধ্যে আতঙ্কবাদ সব ঘরে পয়দা হয়েছে, হুসাইন হুসাইন যে ঘরে হয় সেই ঘরে পয়দা হয়নি। দুনিয়ার মধ্যে যত জঙ্গি পাওয়া গিয়েছে, আতঙ্কবাদ পাওয়া গিয়েছে, সব জায়গায় পাওয়া যেতে পারে। যারা মজলিস মাতুল করে, আজাদারি করে, হুসাইন হুসাইন করে, যত জঙ্গি ধরা পড়েছে কোনোদিন পেয়েছেন তার ইতিহাস কি? হ্যাঁ, এই মজলিসে যেত না। ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস থেকে এটা শেখানো হয় না কাউকে মারো, কাউকে ধরো, কাউকে খুন করো, কাউকে মার্ডার করো, না। বরং ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস থেকে এটাই শেখানো হয়, সবর করো, ধৈর্য ধরো, কেউ অন্যায় করলে মাফ করো। এখান থেকে এটাই শেখানো হয়। আমরা যে নবীর উম্মত, সেই নবীর একটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, দ্বিতীয় খণ্ডে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। তিনি বলেছেন হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে। নবীজি বলে তাকে ভালোবাসে যে নামাজ পড়ে, আল্লাহ তাকে ভালোবাসে যে রোজা রাখে, আল্লাহ ভালোবাসে যে হজ করে, আল্লাহ তাকে ভালোবাসে যে দাঁড়িয়ে রাখে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে। কারণ কি? কারণ আজ জানতে হবে আমাদের, মহৎ হয়ে গিয়েছে, 1400 বছর হয়ে গিয়েছে আমার নবী দুনিয়া এসেছিলেন এবং পর্দা নিয়েছেন।
আজও পর্যন্ত আমি নবীর উম্মত আর জানতে পারলাম না নবীর দুনিয়ায় আসার আসল উদ্দেশ্য কি, আমার নবীর জীবনী কি, আমার নবীর ঘটনা কি, আজও পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারিনি। যারা জানতে পারিনি তাদেরকে বলবো, যদি না জানা থাকে আসল ফর্সা আসায় কসম খোদার, আল্লাহ কেন দুনিয়া বানিয়েছে এই মজলিস থেকে জানা যাবে। আল্লাহ কেন পঞ্চতন সৃষ্টি করেছে এই মজলিস থেকে জানা যাবে। আর যে মজলিসে আসবে না সে জানতে পারবে না আল্লাহ কেন আসমান সৃষ্টি করেছে, আল্লাহ কেন জমিন সৃষ্টি করেছে, আল্লাহ কেন আপনার সৃষ্টি করেছে, আল্লাহ কেন আমার সৃষ্টি করেছে, আল্লাহ কেন জান্নাত সৃষ্টি করেছে, আল্লাহ কেন জাহান্নাম সৃষ্টি করেছে। আল্লাহ বলছে যে আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পর্বত আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। হে মোহাম্মদ, যদি তোমাকে আলীকে ফাতেমাকে হাসান ও হুসাইনকে না সৃষ্টি করতাম। আমি আল্লাহ না আসমান সৃষ্টি করতাম, না জমিন, না চন্দ্র, না সূর্য, না জান্নাত, না জাহান্নাম, না হোর, না গোলমান, না ফেরেশতা। যদি কিছু আমি আল্লাহ সৃষ্টি করে থাকি, হে পঞ্চতত্ত্ব বাঙালি মুসলমান, তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের করেছি বলে তো এসব সৃষ্টি করেছি। হ্যাঁ, জান্নাত জাহান্নাম কেন সৃষ্টি হলো? জান্নাত সৃষ্টি হয়েছে যে আল্লাহ ও আল্লাহ রাসূল ও তার আহলে বাইতকে মানবে, মৃত্যুর পরে তাদের স্থান জান্নাত। আর যে আল্লাহ ও আল্লাহ রাসূলকে মানবে কিন্তু তার আহলে বাইতকে মানবে না, মৃত্যুর পরে তাদের স্থান জাহান্নাম। যে আলীর বেলায়েত মানবে না তার মানে সে নবীকে মানলো না, কারণ নবী বলেছে আলীকে ভালোবাসো। যে আলীর বেলায়েত মানবে না তার মানে সে আল্লাহকে মানলো না, কারণ আল্লাহ বলে মাওলানা সাহেব বলেছেন যে আল্লাহকে মানো, নবীকে মানো এবং অলিকে মানো। অলিকে মানো, মাওলানা সাহেব বলছিলেন না হযরতে আবু তালিবের ঈমানের উপরে সন্দেহ হয় না, খবরদার যারা এই ভুল করবেন না। আবু তালিবের মতো মুমিন কিন্তু কেউ নেই, আবু তালিবের মতো পাক্কা ঈমানদার কেউ নেই। আর আবু তালিব আলাইহিস সালামকে আল্লাহ এত ভালোবেসেছে, কোরআন তখন নাজিল হয়নি, আলহামদুলিল্লাহ সূরা তখন জমিনে আসেনি। আলহামদুলিল্লাহ সূরা যে প্রথম আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীজির বিবাহ পড়িয়েছিলেন হযরতে আবু তালিব। আর সেই বিয়েতে এই আলহামদুলিল্লাহ সূরার এই আয়াতগুলি পড়েছিলেন। আল্লাহর এত পছন্দ হয়েছে আবু তালিব, এখনো কোরআন নাজিল হয়নি আর তুমি পড়েছো, তো আমি আল্লাহ এত পছন্দ করেছি, আলহামদুলিল্লাহ সূরা যদি না রাখি তো আমি আল্লাহ না। এবং আমার যখন নামাজ পড়বে তাদের নামাজে সূরা অন্যান্য সূরা ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারে, আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে। আলহামদুলিল্লাহ সূরা না পড়লে তার নামাজই বাতিল করে দেবে। সালাওয়াত গেল আবু তালিবের ঈমান। শুধু একটা কথা বললাম, আমার এদিকে বিষয় না তাই বলে দিলাম, ঈমানে আবু তালিবের উপরে খবরদার আমল করবে না, নিজেই শেষ হয়ে যাবে, নিজে ধ্বংস হয়ে যেতে হবে। কারণ আবু তালিব পাক্কা ঈমানদার। কারণ মুসলমানের ঘরে মুসলমানের মিলাদ জলসা হয় আর হিন্দু ভাইদের ঘরে পুজো পাঠ হয়। আবু তালিব যদি মুসলমান না হতেন, নবীজি প্রথম ইসলামের জলসা আবু তালিবের ঘরে করতেন না। ইসলামের প্রথম জলসা দাওয়াতে সুলাসেরা কার ঘরে করেছিলেন? আবু তালিবের ঘরে করেছিলেন। নবীর উচিত ছিল আবু তালিব চাচা কলেমা পড়ুনি, তোমার ঘরে মুসলমানদের মিলাদ হবে না। আবু তালিবের ঘরে ইসলামের জলসা করে আমার প্রিয় নবী গুছিয়ে দিলেন। যদি মুসলমান প্রথম আল্লাহর উপরে, আল্লাহ নবীর উপরে ঈমান তো রেখে থাকে, তো আবু তালিব রেখেছে। আর তাই তো আমার নবীজি তার ঘরে ইসলামের জলসা করেছিলেন। আজও বুঝুন, বোঝার সময় আছে। তো আমার নবী কি বললেন? হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। আহাব্বাল্লাহ আবা হুসাইনা। দুনিয়ার সবাই আল্লাহকে ভালোবাসে। দেখুন এখানে একটা প্রশ্ন, এই মুহূর্তে আমি যে মজলিস করছি আপনারা সবাই আমার ভালোবাসেন, বাসতেই পারেন। উল্টো আমি আপনাকে ভালোবাসি, এর প্রমাণ আপনার কাছে আছে? নেই। আমি আপনাকে ভালোবাসি কিনা আপনি তো জানেন না। আমরা দুনিয়ার সবাই আল্লাহকে ভালোবাসি, এ আমি জানি। আমি নামাজ পড়ি, এই জন্য আল্লাহকে মানি, তাই ভালোবাসি। তাই নবী 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 করি, আল্লাহ নবীকে মানি, ভালোবাসি, তাই এটাই। তো আমি আল্লাহকে মানি তাই নামাজ পড়ি, ভালোবাসি, রোজা রাখি, হজ করি, তাই আল্লাহ উল্টো আমাকে ভালোবাসে, তার প্রমাণ আমি
আমি তো জানি না। আর আল্লাহ কোনোদিন এসে বলিনি ও আজকাল আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসো, আমিও তোমার ভালোবাসি। দেখুন দুই তরফ থেকে ভালোবাসা না হলে সে ভালোবাসার কোনো মর্যাদা নেই। দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসে ঠিক, উল্টো আল্লাহ তাকে ভালোবাসে তার গ্যারান্টি কোথায়, তার প্রমাণ কোথায়? আমার নবী বলেছে সবাই আল্লাহকে ভালোবাসতে পারো, উল্টো আল্লাহ ভালোবাসবে তার কোনো গ্যারান্টি নেই। আমি নবী তার গ্যারান্টি দিচ্ছি, যদি আমার হুসাইনকে ভালোবাসো আল্লাহ উল্টো তোমাকে ভালোবাসে। বোঝাতে পেরেছি ভাই সকল? যদি আমার হুসাইনকে ভালোবাসো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। আমি এবার বলবো যে আমি শুধু সারা রাত আল্লাহ আল্লাহ করবো আর নবী নবী করবো, আমি হুসাইন হুসাইন করবো না। বলুন সম্পূর্ণ ইসলাম আমার কাছে থাকবে? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার ভাই মা ও বোনেরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, শোনো, যদি আমি আল্লাহ আল্লাহ করি আর নবী নবী করি, কি ইসলাম পূর্ণ ইসলাম আমার কাছে থাকবে? সম্পূর্ণ ইসলামের মধ্যে আমি থাকবো? আমার নবী বুঝিয়ে দিয়েছেন, দেখো আমি নবী মেম্বারে বসে খুতবা দিচ্ছি, আল্লাহ আল্লাহ করছি, নবী নবী করছি, নামাজ নামাজ করছি, রোজা রোজা করছি, হজ হজ করছি, কোরআন কোরআন করছি, কাবা কাবা করছি, সব জিকির করছি, কিন্তু আল্লাহ বলছে হে আমার মোহাম্মদ সম্পূর্ণ হচ্ছে না। সম্পূর্ণ তখনই হবে যখন আমার হোসাইন পড়ে যাবে, মেম্বার থেকে নামবে, হোসাইনকে তুলবে, মেম্বারে নিয়ে যাবে আর বলবে আইয়ুহান নাস হাযা হুসাইন ফারিকুহু, হে মানব সকল চিনে নাও এই আমার হোসাইন, একে তোমরা চিনে নাও। আর তাই হলো। আমার নবী মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। নবী কি বলেন? আল্লাহ কোরআনে বলেছে আমার নবী ওই সময় পর্যন্ত কথা বলে না যতক্ষণ আমার ওহী না হয়, যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না হয়। নবী মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন আল্লাহর হুকুমে, আর সেই সময় ছোট্ট হোসাইন এসে পড়ে গেলেন। আমার নবী মেম্বার ছেড়ে নেমে গেলেন, হোসাইনকে তুললেন, মেম্বারে আনলেন। আনার পরে যে আলোচনা হচ্ছিল, নবীর মুখ দিয়ে বার হচ্ছিল নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কোরআনের কথা, কাবার কথা, সব বাদ দিয়ে এবার হোসাইনের জিকির হচ্ছে। এতক্ষণ আল্লাহর জিকির হচ্ছিল, নবীর জিকির হচ্ছিল, অন্য জিকির হচ্ছিল। হোসাইন আসলেই সব জিকির আলাদা হলো কেন? আল্লাহ বলে দিয়েছে আমার বান্দা, তুমি যা জিকির আলোচনা করছো সব একদিকে, আমার হোসাইন আর একদিকে। এসব একদিকে, আমার হোসাইন আর একদিকে। কারণ এই সব प्रचार करछो, ये प्रचार करने वाला तुमी, बचाने वाला हमारा हुसैन, बचाने वाला लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या ज़हरा, बचाने वाला हमारा हुसैन। हुसैन के তুললেন। এবার দেখুন হুসাইন কাকে বলে। আমরা তো আল্লাহকে চিনলাম, নবীকে চিনলাম, চিনেছি, হুসাইনকে না চিনতে পারিনি। আরে হুসাইনকে কে চিনেছে? হুসাইনকে যে নবী চিনেছেন, হুসাইনকে আল্লাহ চিনেছে, তো ফেরেশতাকে পাঠিয়েছে, যাও ছোট্ট হুসাইনের দোলা দুলিয়েছো। হুসাইন যে চিনেছে আল্লাহ, ফেরেশতাকে পাঠিয়ে দেয়, যাও হুসাইন দোলনায় আছে, ঝুলাতে আছে, ঘুম পাড়িয়েছো, দোলা দুলিয়েছো। আসছো ফেরেশতা না আসছো না? হুসাইন কাকে বলে? আরে হুসাইনকে যে চিনেছে চিনেছে, যে চিনিনি চিনিনি। হুসাইনকে নবী চিনেছে, তো হুসাইনকে কখনো নবী কোলে বসিয়ে রেখেছেন, হুসাইনকে কখনো নবী পিঠে করে নিয়েছেন, হুসাইনকে কখনো নবী কাঁধে করে নিয়েছেন, হুসাইনকে কখনো নবী ঘরে ডাকছেন। এবং হুসাইন যে নবী চিনেছে হুসাইনকে, তো নামাজের অবস্থায় পিঠের উপরে হুসাইনকে বসিয়ে নিলেন। এবং আল্লাহ বলেছে আমার নবী, আই নবী ইবাদত করো, একটু কম ইবাদত করো, অত লম্বা ইবাদত করতে হবে না, অত দেরি ইবাদত করতে হবে না। তোমার পায়ের নিচে চামড়া শক্ত হয়ে গিয়েছে, ফোসকা পড়েছে, কেটে কেটে কয়েক প্যাকেট হয়ে গিয়েছে। কোরআনের মধ্যে আছে, হে আমার মুজাম্মিল ইবাদত করো রাতে, কিন্তু একটু কম ইবাদত করো, কম ইবাদত করো, কম ইবাদত করো। ইবাদতের মাঝে নবী সাজদায়, আর ছোট্ট হুসাইন যে পিঠের উপরে বসে পড়লেন। এবার আল্লাহ বলছে, হে নবী এতদিন তোমাকে বলেছি কম ইবাদত করতে, এখন তুমি লম্বা ইবাদত করো, লম্বা ইবাদত করো, লম্বা ইবাদত করো, লম্বা সাজদা করো, লম্বা সাজদা করো।
এ আল্লাহ কারণ বলে তোমার পিঠের উপরে আমার হোসেন বসে আছে। लब्बैक या हुसैन, ইয়া ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, लब्बैक या হুসেন তোমার পিঠের উপরে আমার হুসেন বসে আছে। নবী সেজদা লম্বা করে দাও। বললেন সেজদা লম্বা, খবরদার যেন মাথা তুলবে না। এতদিন আল্লাহ বলছিল কম ইবাদত করো, আজ আল্লাহ বলছে লম্বা ইবাদত করো। সেজদা লম্বা করে দাও, সেজদা বাড়িয়ে দাও। হুসাইনকে যে চিনেছে সে যদি বিশ্ব নবী হয়, দয়ার নবী হয়, তাজেদারে মদিনা হয়, 1,23,999 জন নবীর সরদার হয়, তো মেম্বার ছেড়ে নিচেই নেমে এসে হুসাইনকে তোলেন। কখনো হুসাইনকে কোলে নিয়ে চুম্বন দিতে থাকেন। আর আবু হুরায়রা সব থেকে বড় রাইটার, সেই আবু হুরায়রা যখন হুসাইনকে চিনতে পেরেছে, হুসাইনের পায়ের নিচে ধুলো তুলে নিজের চোখে লাগায়, মুখে লাগায়। সালাওয়াত মুহাম্মদ আবু হুরায়রা আমার হুসাইন, মাওলা হুসাইন পাক যখন যাচ্ছিলেন একটি মাইয়াতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, তখন কি হলো? আবু হুরায়রা হুসাইন পাকের পায়ের নিচে ধুলো তুলে নিজের চোখে মুখে লাগাচ্ছিলেন। হুসাইনকে যে চিনেছে সে চিনেছে, হুসাইনকে যে চিনতে পারিনি সে চিনতে পারিনি। আজ বলে নবীজির জিন্দেগি, নবীজির জীবনী সব আমাদের কাছে আছে। আমি কি নিয়ে কিভাবে আপনাকে বললে আমি বোঝাতে পারবো? আসল শরিয়াত, আসল ইসলাম, আসল নবীর জীবনী সবার কাছে নেই। বলুন, এখান থেকে 2 বছর আগে আমি এই কুমারপুর এসে কি করেছিলাম আপনারা বলুন। 2 বছর আগে আমি মজলিসে এখানে পড়েছিলাম, এই কুমারপুরে এসেছিলাম। বলুন আমি কি করেছিলাম? আপনারা যারা ছিলেন আমার মজলিস শুনেছিলেন, আজ বলুন, বলতে পারবেন না। 2 দিন আগে যদি কোথাও মজলিস করিয়া সেখানেও থেকে থাকেন, বলুন আমি কি করেছিলাম? বলতে পারবেন না। 2 দিন আগের ঘটনা আপনি বলতে পারছেন না, 1400 বছর আগে আমার নবীর ঘটনা কিভাবে বলবেন? বলুন, আমার নবী পাকের জীবনী কিভাবে বলবেন? আজ আমার আপনার মতো অনেক মৌলবী সাহেব বলে আমি বলবো, আর উঠে এর কাহিনী, ওর কাহিনী, এ রাস্তার ঘটনা, ও রাস্তার ঘটনা, এখানকার গল্প, ওখানকার গল্প সারা রাত বলে 15-20 হাজার টাকা নিয়ে চলে গেল। আদৌ নবীজির জীবনী বলিনি। কেন বলিনি? ওর জানে না, ওর বাপ জানে না, ওর দাদা জানে, ওর পরদাদা জানে না, ওর বংশের কেউ জানে না, কেউ জানে না। নবীজির আসল জীবনী জানতে 2টো লোকের প্রয়োজন, সেই 2টো লোকের একটা কেউ মানে না, এ জানবে কিভাবে? নবীজির আসল জীবনী জানতে 2টো লোককে আগে মানতে হবে, এক আবু তালিব আর এক আলী। নবীর জন্ম থেকে জানতে গেলে আবু তালিব, আর নবীর মৃত্যু পর্যন্ত জানতে গেলে মাওলা আলী। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। আর এই 2টো লোককে, 2টো মানুষকেই যখন আমি মানবো না, এই 2টো মহা মানুষকে যখন আমি জানবো না আর মানবো না, তো নবীজির জীবনী আমি কোথা থেকে বলবো? বলুন, আপনি আমাকে নিয়ে আসবেন, আমি সারা রাত ওয়াজ করবো, জলসা করবো, করে 10-15 হাজার টাকা নিয়ে চলে যাব। আমি বলি আপনাদের কাছে, শুনুন, এলাকার যদি কেউ আমাকে চিনে থাকেন, সারা দিন আমার এই নবীর মেম্বারে বসাবেন, সারা রাত বসাবেন, তারপরে দিনও বসাবেন, তারপরে রাতও বসাবেন। কিছু সময়ের জন্য, প্রয়োজনীয় সময়ের জন্য আমাকে নামাবেন, আবার বাকিতে তুলে রাখবেন। 1 সপ্তাহ চালাবেন। যদি নবীর জীবনী বাইরে যায় তো আমার আর কোনোদিন নবীর মেম্বারে বসতে দেবেন না। আছেন? আপনি যদি আমাকে বসিয়ে রাখতে পারেন, আমি বসে থাকতে পারবো। শর্ত হলো আপনারও বসে থাকতে হবে আমার সামনে। নবীর জীবনী বলবো, আর আমার সারা জীবন শেষ হয়ে যাবে, আমার নবী পাকের জীবনী বলা শেষ হবে না। আমার নবী পাকের জীবনী বলা শেষ হবে না। তার কারণ কোরআনের জিকির করে মানুষ শেষ করতে পারে না। কোরআন যার কালবে নাযিল হয়েছে তার জিকির কিভাবে শেষ হয়? তার প্রশংসা কিভাবে শেষ হয়? তাহলে বলা গেল না, কেউ বলতে পারলো না নবীর জীবনী। তাহলে কারা বলবে? আমি জানি 3টে পার্ট আছে। হয় সাহাবায়ে কেরাম আজমাইন নবীর জীবনী বলবে, আর না হয় ইজতিওয়াজে আতহার নবীর জীবনী বলবে, আর না হয় আহলে বায়তে আতহার নবীর জীবনী বলবে। হয় সাহাবায়ে কেরামরা নবীর জীবনী বলবে,
আর না হয় নবীগণের স্ত্রীগণেরা নবীর স্ত্রীগণেরা নবীর জীবনী বলবে, আর না হয় আহলে বায়াত নবীর জীবনী বলবে। হ্যাঁ, এই তিন শ্রেণীর মানুষ নবীর জীবনী বলতে পারবে। আর কেউ বলতে পারবে? পারবে না। বোঝাতে পারছি আপনাদের? সাহাবায়ে কেরামরা নবীর জীবনী বলবেন কিভাবে? নবীর ঘরের ওখানে তো বাধা ছিল, আর সাহাবায়ে কেরাম তোমরা নবীর সাথে ঘরের বাইরে থাকবে, নবীর ঘরে প্রবেশ করবে না। তো এবার সাহাবারা যদি নবীর জীবনী বলেন তো বাইরের কথা বলতে পারবেন। নবী যখন ঘরে থাকতেন তখন ঘরের কথা সাহাবারা বলতে পারবে? পারবে? উত্তর দেবেন ভাই, সকলে উত্তর দেবেন। সাহাবারা নবীর সম্পূর্ণ জীবনী বলতে পারছে না, তার কারণ বাইরে নবীর সাথে থাকতেন, ঘরে না। এবার হলো নবীর স্ত্রীগণদের কাছে যাই। স্ত্রীগণেরা বলতে পারবেন? স্ত্রীগণেরা বলবেন দেখো নিষেধ ছিল আয়াম নবীর স্ত্রীরা ঘরের বাইরে এসো না। তো আমরা নবীর ঘরের কথা বলতে পারবো, বাইরের কথা বলতে পারবো না। তাহলে সাহাবারা বাইরের কথা বলতে পারছে, ঘরের পাচ্ছে না, আর স্ত্রীরা ঘরের বলতে পারছে, বাইরের পাচ্ছে না। তার মানে নবীর সম্পূর্ণ জীবনী জানতে সাহাবীরাও বলতে পারছে না, স্ত্রীগণেরাও বলতে পারছে না। থাকলো আরেক, তারা হলেন আহলে বায়াত। এবার যখন আহলে বায়াতের কাছে যাব তখন দেখো নবী যখন ঘরে তখন নবীর কোলে কখনো পিঠে কখনো কাঁধে কখনো আহলে বায়াত, আর যখন বাইরে যাচ্ছে তো মুবাহিলার ময়দানেও নবীর সাথে আহলে বায়াত। নারে হায়দারি, নারে খাইবারি। আহলে বায়াত যুদ্ধের ময়দানে মাওলা আলী, খায়বারে মাওলা আলী, খান্দকে মাওলা আলী, বদরে মাওলা আলী, ওহদে মাওলা আলী। আহলে বায়াত আছে না নেই? নবী আছে না নেই? হাসান হোসেন আছে না নেই? মুবাহিলার ময়দানে আলী ফাতেমা হাসান হোসেন নবীর সাথে আছে না নেই? তো নবীজির জীবনী যদি জানতে হয়, তো যদি আমি আহলে বায়াতের কাছে যাই তো তারা নবীর মেয়ে ঘরের কথা বলতে পারবেন না? পারবেন না? নবীর দুই নাতি হাসান হোসেন পারবেন না? পারবেন না? মাওলা আলী পারবেন না? পারবেন না? আরে এই যখন 2 বছর আগেকার মজলিস আপনাদের কাছে জিজ্ঞাসা করছি তো আপনারা বলতে পারছেন না। তো যখন আপনি কেউ এবার বলবে মাওলানা সাহেব অমুক বলতে পারবে, আমি বললাম কেন? বলে যখন আপনি মজলিস করছিলেন ওই ব্যক্তি আপনার মেম্বারের নিচে বসে বসে ও সব ক্যামেরা করছিল, ও সব রেকর্ড করছিল। এবার তাকে যখন বলা হবে তুমি ক্যামেরাটা ছাড়ো, সেই যখন ক্যামেরা ছাড়বে তখন আমি যেভাবে মজলিস করেছিলাম হুবহু ক্যামেরা তাই দেখাবে। 1400 বছর আগে আমার নবী কিভাবে বলেছিলেন, কিভাবে চলেছিলেন, হিজরাতে কিভাবে শুয়েছিলেন, হিজরাতে কিভাবে হিজরত করেছিলেন, আমার নবী কিভাবে ময়দানে গিয়েছিলেন, কিভাবে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কিভাবে কোথায় কি বলেছিলেন, কি করেছিলেন, কারো কাছে নেই। একটা যুবক আছে যে নবীর জীবনী সব হুবহু ক্যামেরা করে নিজের ভিতরে রেখেছিলেন, আমার ভাষায় বলছি, আর তিনি হলেন মাওলা আলী। নারে হায়দারি, তিনি হলেন মাওলা আলী। আমার নবী পাকের সম্পূর্ণ জীবনী যার কাছে পাওয়া যাবে তিনি হলেন শেরে গোলাম মাওলা আলী। তিনি ঘরেও নবীর সাথে ছিলেন, বাইরেও নবীর সাথে ছিলেন, সর্বদাই নবী পাকের সাথে ছিলেন। আজ কোন মানুষের কাছে প্রশ্ন করুন আমার নবী পাকের জানাজায় কত লোক? আজ কাউকে জিজ্ঞাসা করুন আমার নবী পাকের জানাজা কে পড়েছিলেন? আজ জিজ্ঞাসা করুন আমার নবী পাকের জানাজা 3 দিন কেন পড়েছিল? মানুষ সব যদি আজাদার এই মজলিসে না আসে তো কি বলেছি যদি একবার বসে ভুল বোঝালে হবে না। মুশকিল কোষার কাছে যেতে হবে, যার শেষ ভালো তার সব ভালো। মাওলা আলী ছিলেন আমার নবীর শেষ সময়ের সাথে। এখন জানেন অনেক মানুষ আছে আমার আপনার আমাদের সকলকে তারা ভালোবাসে না, আমাদের ঘৃণা করে, এরা ভালো না। কারণ এরা আলী আলী করে, এরা হোসেন হোসেন করে, এরা নবী নবী করে, আলী আলী করে, হোসেন হোসেন করে, মহরম করে, মজলিস করে, মাতম করে, তাবুত করে, তাজিয়া করে, আলম পাঠ করে। এদের সাথে চলা যাবে না। আচ্ছা খুব ভালো জিনিস, এরা খুব খারাপ মানুষ। কারণ এদের সাথে তাজিয়া পাঠ থাকে, আলম পাঠ থাকে, তাবুত তাজিয়া মজলিস মাতম এসব ভালো না। হ্যাঁ ভাই, একটা মানুষ আছে
গরিব মানুষ, তার জুতো ভালো না, পোশাক ভালো না, সেই মানুষটি রাস্তা দিয়ে যাচ্ছে আর তার কাছে একটা ছোট্ট কৌটো আছে। কেউ ওই গুরুত্ব দেবে না ওই মানুষকে। সেবা করে ছোট্ট কৌটো 5-10 টাকা কি 20 টাকা দাম, তার ওই গুরুত্ব দেবে না। এই জন্য তাকে কেউ গুরুত্ব দিল না, ভালো জায়গায় বসতে দিল না, আসতে দিল না, কারণ দেখ লোকটা ভালো না। আচ্ছা দল ভালো নেই, তার সাথে সে একা। কিন্তু ওই মানুষটি জানে ওর কাছে যে কৌটো আছে, ওই কৌটোর কত মূল্য, আর ওই কৌটোর মধ্যে 2 কোটি টাকার হিরে আছে। সবাই জানে 20 টাকার একটা পুরানো কৌটো কেমন একটা পাত্র যাচ্ছে দিয়ে, কোনো দাম নেই। আর সত্যি লাখো লাখো মানুষ সামনে দিয়ে বেরিয়ে যাবে, কেউ বুঝলো না এর কাছে কি আছে। এ নিজে জানে এই কোট এর কাছে কি আছে, নিজেই জানে, অন্য কেউ জানে না। কারণ এ জানে আমার কৌটো হতে পারে 20 টাকা, কিন্তু এর মধ্যে আছে আমার 2 কোটি টাকা হিরে। উদাহরণ দিলাম, বহুত টাকার সম্পদ আমার কাছে আছে। তাই এ লোক যাই করো, মাঠ ডাঙ্গা হোক, এ যে গাড়িতে যাবে, আল্লাহ না করো যদি কোনো অ্যাক্সিডেন্টও ঘটে, এ সেই কৌটোটা কিন্তু নিজের জাহানের সাথে, বুকের সাথে জড়িয়ে রাখবে। হ্যাঁ, বুকের সাথে জড়িয়ে রাখবে। যাই হোক না কেন আমি কোর্টে আঘাত আসতে দেব না। এই হ্যাঁ, আমরা তাজিয়া, তারুদ, আনন্দ তুলি, মলি মাপন করি, লোক মনে করে এর কোনো দাম নেই। আমরাই জানি ওই কোর্টের মধ্যে কি আছে, যেমন যে নিয়ে যাচ্ছে ও জানে, আমরাও জানি তাজিয়া আলোর পাকের মধ্যে কি আছে। তাই দুনিয়াবাসী আমাদের যতই ঘৃণা করুক না কেন, আমরা বুকের সাথে জড়িয়ে রাখি, আমরা আমার কলেজার সাথে জড়িয়ে রাখি। আমরাই জানি এর মধ্যে কি আছে, আমরাই জানি এর মূল্য কত। দুনিয়াবাসী জানে না, না জানো তাই মানুষ আমাদের ঘৃণা করে। কসম করে বলছি, ব্যক্তিগত কেউ আমাকে ঘৃণা করে না, আপনাকেও না। কিন্তু যদি ঘৃণা করে পঞ্চদলকে মারার কারণে, আহলে বাইতকে মারার কারণে, আল্লাহ আল্লাহ বলার কারণে ঘৃণা করে না, নবী নবী বলার কারণে ঘৃণা করে না। যদি আপনাকে কেউ ঘৃণা করে থাকে তো আলী আলী বলার কারণে, হুসাইন হুসাইন বলার কারণে, ফাতেমা ফাতেমা বলার কারণে, হাসান হুসাইন বলার কারণে, এই না পঞ্চতনের জিকির করার কারণে, আহলে বাইতের জিকির করার কারণে। তো শোনো, আমার আপনার মাওলা বলেছে, আয় আমার মান্যওয়ালারা, আমাদের বেলায়েত যার অন্তরে আছে, আমাদের ভালোবাসা যাদের অন্তরে আছে, যারা আমাদের জিকির করো, এর কারণে যদি কেউ তোমাদের ঘৃণা করে, কেউ তোমাদেরকে ছোট ভাবে, তো তোমরা কষ্ট পেও না। কুদরতের কানুন এটাই আছে, যে গাছের ফল যত মিষ্টি হয়, মানুষ সেই গাছে পাথর বেশি মারে। खंडन में देखा खंडन में देखा आदम का मामला, ईसा का मामला, ईसा का मामला, रसूल का दामन, हसन का मामला, फातिमा का शोरा, हसन का मामला, हसन का मामला, कहीं का ईसा, कौन मुसलमान, दम दम, हक दम, तेरे যদি পঞ্চদলকে মারার কারণে, আহলে বাইতকে মারার কারণে কেউ তোমাকে ঘৃণা করে, কষ্ট পেও না, দুঃখ পেও না, সবর করো, ধৈর্য ধরো। আর এটাই জেনে রাখো, যে গাছের ফল যত মিষ্টি হয়, মানুষ ঢিল সেই গাছেই বেশি ছড়ে, পাথর সেই গাছেই বেশি ছড়ে। তোমাদের কাছে তোমরা এমনই গাছ যে গাছের ফল মিষ্টি। দেখো, চোর চুরি করতে যায় ওই ঘরে যে ঘরে কিছু থাকে, ডাকাতি ওই ঘরেই করতে যায় যে ঘরে কিছু থাকে আর সন্ধান পায়। মানুষ এদিকে ওদিকে যায় না ডাকাতি করতে, চুরি করতে, জানে বেলায়েত কোথায় আছে, মহব্বতে আহলে বাইত কোথায় আছে। আমার দ্বিতীয় ইমামের কাছে এক ব্যক্তি এসে বলছে, মাওলা আমি খুব গরিব। মাওলা বলে, না তোমার তো দেখে মনে হচ্ছে না গরিব। আবার বলছে, না মাওলা আমি খুব গরিব। বলে, না তো মনে হচ্ছে না। বলে, এবার মাওলাকে যখন বারবার বলছে মাওলা খুব গরিব, আর মাওলা বলছে, না মনেই হচ্ছে না তুমি গরিব। বলে, হ্যাঁ মাওলা খুব গরিব। যখন আবার বলছে, তখন মাওলা বলছে, একবার তুমি আমার বাপকে মানো।
বলে হ্যাঁ মাওলা, মাওলা আলীকে, আমি মাওলা আলী মুশরিক হোসেনকে খুব খুব ভালোবাসি। আমার মাওলা কথা নাম করে আছে। আমার মাওলা বললেন, ইমাম হাসান বললেন যে হযরত আলীর ভাষা তুমি কত টাকায় বিক্রি করবে? তুমি তো গরিব, বলো কত লাখ কত কোটি টাকা দিলে তুমি আলীর ভালোবাসা দিয়ে দেবে? বলে মাওলা সারা, ইমাম হাসানকে বলছে সেই গরিব ব্যক্তি, আর ইমাম হাসান সারা দুনিয়া যদি দিয়ে দেন তাও মাওলা আলীর ভালোবাসা দেবো না। তখন ইমাম হাসান বললেন তোমার মতো ধনী লোক আর কেউ আছে? সালাওয়াত মুহাম্মদ জোরে সালাওয়াত মুহাম্মদ হাসান আলাইহিস সালাম তখন বললেন তোমার মতো ধনী আর কেউ নেই। তুমি নিজেকে ধনী বলছো, বোঝা গেল? এই জায়গাটা ওই ব্যক্তির কাছে আছে। আর দুনিয়ার মধ্যে আল্লাহ এত বড় দুনিয়াকে সাজিয়েছে পঞ্চতন পাকালি মুসালামের সাদেকায়। আর সেই পঞ্চতনের মহব্বত আপনার অন্তরে, সেই পঞ্চতনের ভালোবাসা আপনার কালবে, আর সেই পঞ্চতনের মহব্বত ভালোবাসা যখন আপনার অন্তরে আছে, আপনার পাশে কে আপনাকে ছোট ভাবলো আপনার কিছু যায় আসে না। প্রতিটি মানুষের গলে গলে প্রতিটি মানুষকে কাছে টানবেন আর বলবেন এসো, আমি আল্লাহ আল্লাহ নবী ও তার আহলে বাইতকে মানি, তুমিও মানো। আমি আলী আলী করি, তুমিও করো। আমি হোসেন হোসেন করি, তুমিও করো। আমি পঞ্চতন পঞ্চতন করি, তুমিও করো। মজলিস করি, তুমিও করো। আমি মাতম করি, তুমিও করো। এবার বলবে কেন মজলিস করবো, কেন মাতম করবো? তো একবার তাকে বলুন তোমার বাড়িতে যখন তোমার বাপ মারা যায়, তোমার ভাই মারা যায়, তোমার আত্মীয় কেউ মারা যায়, তোমার ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, তখন তুমি কি করো? বলো আমার চোখে পানি আসে, আমি হাত মারতে থাকি, কখনো মাথায় মারতে থাকি, কখনো উড়োতে মারতে থাকি, কখনো হাঁটুতে মারতে থাকি, কখনো বুকে মারতে থাকি। আপনি বলুন এটাই হলো মাতম, এটাই হলো মাতম। হুসাইনের শোকে যখন হাত মারা হয় তাকে মাতম বলা হয়। ইমাম হুসাইনকে 3 দিনের ভূখ ও পিপাসায় মারিয়ার বেটা ইয়াজিদ, হুসাইন ও তার আলো আওলাদ সহ বন্ধু দোস্ত সহ 72 জনকে কারবালার মরুভূমিতে 3 দিনের ভূখ ও পিপাসায় রেখে যে শহীদ করেছে, এবং শুধু শহীদ করা না, ঘর থেকে মাথা আলাদা করেছে। শুধু আলাদা করা না, লাশের উপরে ঘোড়া চালিয়েছে। শুধু লাশের উপরে ঘোড়া চালানো না, আপনি শাহাদাত দেখেছেন। বড়দের কেউ মারে, বড়রা অন্যায় করে, আমি ইমাম হুসাইন হাতে হাত দেইনি, বাইয়াত করিনি। হুসাইনকে ইয়াজিদ আলী আসগারকে কি জন্য মারল? হুসাইনের দুধের শিশু আলী আসগারের গলায় তীর কি জন্য মারলে? হুরমুলা দুধের শিশুকে কেউ মারে? কেউ মারে? কারবালার ঘটনা যদি কেউ না জানে তো আমি বলবো সম্পূর্ণ জ্ঞান সে অর্জন করতে পারিনি। কারণ কারবালার ঘটনা ঘটেছে ইরাকে, আর মহাত্মা গান্ধী আমার ভারতবর্ষে, তিনি বলেছিলেন বাঁচতে হয়তো হুসাইনের মতো বাঁচবার, মরতে হয়তো হুসাইনের মতো মরো। এই যে হুসাইন হুসাইন করছি আমরা, যে একটু জ্ঞান অর্জন করেছে সে ইমাম হুসাইনের জীবনী পড়েছে। আর যে ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবনী পড়েছে তার কোনো না কোনো পাঠের ভিতরে আছে হুসাইন। সে অবশ্যই কিছু না কিছু হুসাইনি হয়েছে, এবং ইমাম হুসাইন সম্পর্কে জানতে পেরেছে। যদি কেউ মানুষের মতো মানুষ হয়ে থাকে তাহলে হুসাইনি থেকে হয়েছে। মজলিস ও মাহফিলের মাধ্যমে হয়েছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি ফিরে আসে হুসাইনের এই আন্দোলন থেকে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হুসাইন, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হুসাইন, সবর করার নাম হুসাইন, ধৈর্য ধরার নাম হুসাইন। এই জন্যই মজলিস করি তার মনে, এই জন্যই মাহফিল করি তার নামে, কারণ তিনি সবর করেছিলেন। হুসাইন রাহিবকে যদি 7টি সন্তান দিতে পারে, হুসাইন কারবালার ময়দানে পানি পার করতে পারতেন না। ক্ষমতা ছিল কিন্তু করেননি, কারণ আল্লাহ যে ক্ষমতা ওনাদের দিয়েছেন অন্যদের জন্য, নিজের জন্য ব্যবহার করার জন্য নয়। এই পঞ্চতন বাঙালি মুসলমান, দুনিয়া সব তোমাদের কদমে মোবারক আছে। এর মানে এই না দুনিয়াকে তোমরা নিজেদের কাজে ব্যবহার করবে। তাই না খেয়ে অন্যদের খাইয়েছেন, না পড়ে অন্যদের পড়িয়েছেন। জানেন সীমারের মতো ব্যক্তি, হুরমুলার মতো ব্যক্তি, তাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালাম
কিভাবে তাদেরকে পানি দান করেছে খুনের মতো ব্যক্তি, কিভাবে তাদেরকে পানি দান করেছেন মাওলা হোসেন। আর সেই হুসাইনকে তারা চিনল না, সে হুসাইনকে তারা জানল না, সে হুসাইনকে তারা বুঝল না। হুসাইন কাকে বলে, হুসাইনকে কিভাবে চিনবেন, হুসাইনকে কিভাবে বুঝবেন? তো আসল যে কথা বলছিলাম, আলী আসগার কি অন্যায় করেছিলেন কারবালার ময়দানে? দুধের শিশু কি অপরাধ করেছিলেন আলী আসগার? ইমাম হুসাইনের দুধের শিশু আলী আসগার আছে কোনো ভাগবান? এখন দুই পরিবারের মধ্যে ঝগড়াও যদি হয়, দুধের শিশুকে কেউ মারে? ইমাম হুসাইনের দুধের শিশু আলী আসগারের গলায় তীর মেরে শহীদ করেছিল ইয়াজিদের লস্কর। আচ্ছা, শুধু শহীদ না, শহীদের পরে ৭২টি লাশের উপরে তারা কি জুলম অত্যাচার করেছে, ঘোড়া চালিয়েছে, লাশগুলি থেকে মাথা, পবিত্র মাথা কেটে আলাদা করে দিয়েছে। ইয়াজিদ মনে করেছিল আমি জিতে গিয়েছি আর হুসাইন হেরে গিয়েছে, কিন্তু হুসাইন কাটা ছেড়ে বর্ষার উপরে কোরআন করে বুঝিয়ে দিয়েছে, ইয়াজিদ জিত তোর হয়নি, জিত আমার হয়েছে, হার তোর হয়েছে। দেখ হুসাইন কাটা ছেড়ে কোরআন করে বুঝিয়ে দিচ্ছে হুসাইন মারা যায়নি, হুসাইন জিন্দা ছিল, হুসাইন জিন্দা আছে, হুসাইন জিন্দা থাকবে। তাই আজও যখন হুসাইনের মজলিস হয়, চেষ্টা করবেন আমার ভাই মজলিসে যাওয়ার, আর যারা হুসাইন হুসাইন করে তাদেরকে আপন ভাববেন। কারণ আমার নবী পাক যদি হুসাইনের জন্য না কাঁদতেন আমরা কাঁদতাম না। প্রিয় নবী তার কলেমা পড়ে আমরা মুসলমান, তিনি যা করবেন তাই করতে হবে, তিনি যা বলবেন তাই বলতে হবে। আমার 10ই মুহররমে উম্মে সালমা স্বপ্নে এসেছেন। উম্মে সালমা স্বপ্নের ঘরে কাঁদছেন আর বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই হালে কেন দেখছি? আপনার সারা শরীরের ধুলো, রক্ত, খালি পায়, খালি মাথায়। উম্মে সালমাকে নবীজি বললেন, উম্মে সালমা, আমার হুসাইন মারা গিয়েছে, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। ইরাকের মরুভূমিতে কারবালায় আমার হুসাইন মারা গিয়েছে। হুসাইন শহীদ হয়েছে বলে নবীজি কাঁদছেন এবং উম্মে সালমাকে খবর দিচ্ছেন আমার হুসাইন মারা গিয়েছে। হুসাইনের মৃত্যুতে, হুসাইনের শাহাদাতে যদি নবী দুঃখ করেন আপনি করবেন না? যদি নবী দুঃখ আফসোস করেন আপনি করবেন না? যদি নবী হুসাইন হুসাইন করেন আর কাঁদেন তো আপনি করবেন না আর কাঁদবেন না? হুসাইন তার যুবক ছেলে ছিল, কি অন্যায় করেছিল আলী আকবর? কেন আলী আকবরের বুকে বর্ষা মারা হয়েছিল, তীর মারা হয়েছিল? আপনি বলুন। হুসাইনের যুবক ভাই ছিল 34 বছরের, তার নাম ছিল আব্বাস আলমদার। তারা দুটো বাজু কেটে নিয়েছিল। কি জন্য, কি অন্যায় করেছিলেন আব্বাস আলমদার? কেন তার বাজু কাটা হয়েছিল? আব্বাসের বাজু কেটে নিয়েছে। যুবক ছেলে আলী আকবরের বুকে বর্ষা মেরেছে, যে বর্ষা ভেঙে গিয়েছিল। ইমাম হুসাইন যুবক ছেলের বুক থেকে বর্ষা কেটে পার করতে গিয়ে পার হচ্ছিল না। যখন জোর করে পার করেছিলেন তো ছেলের বুক থেকে কলিজা পানি এসে গিয়েছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনার দিকে মুখ করে বলেছিলেন, না না, একবার কারবালায় এসে দেখে যাও তোমার হুসাইন ইসলাম বাঁচাতে কত বড় কুরবানি দিচ্ছে। ও আমার ভাই মা বোনেরা, অবশ্যই না রোজা রাখুন, সব করুন, তার সাথে হুসাইনের মজলিস মাতম করুন, হুসাইন হুসাইন করুন। কারণ হুসাইন যুবক ছেলের মুখ থেকে বর্ষা কেড়ে বার করতে যে কলিজা বেরিয়ে আছে হুসাইন সহ্য করেন। দুধের শিশু আলী আসগারের গলায় তীর মারে হরমুলা, হুসাইন টেনে বার করেন। কিভাবে? রক্ত যখন আসগারের গলা থেকে বার হচ্ছিল, দিতে রাজি হয়নি আসগারের রক্ত, আসমানও দিতে রাজি হয়নি আলী আসগারের রক্ত। হুসাইন নিজের দাড়িতে লাগালেন, আলী আসগারের জানাজা হাতে হিমার দিকে আসছিলেন আর বলছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুধের শিশু আলী আসগারকে খিমায় নিয়ে আলী আসগারের মাকে রাবাব রাবাব
আর ঝোলা ঝোলাতে হবে না, তোমার আজকাল ঘুমিয়ে পড়েছে, আর ঘুমাবে না। এসো চলো আজকালকে ইমার পিছনে গেলেন, আর যাওয়ার পর ছোট্ট একটি কুয়া খুললেন, কবর খুললেন। কবর খুঁজছিলেন, এমন সময় হুসাইনের কানে কান্নার আওয়াজ আসে। হুসাইন চারিদিকে তাকায়, কাউকে পান না। শেষে দেখেন সেই জুলফিকার, যে জুলফিকার দিয়ে কবর করছেন, ওই জুলফিকার থেকে কান্নার আওয়াজ আসছে। হুসাইন বলেন, এই জুলফিকার কাঁদছো কেন? জুলফিকার তখন বলে, মাওলা, আমি যখন আপনার বাবা আলীর কাছে থাকতাম, আপনার বাবা আলী যুদ্ধ করে ফিরে আসছেন, আমার উপর রক্ত লেগে থাকতো, আপনার মায়ের কাছে দিতেন, আপনার মা আমাকে ধুয়ে পরিষ্কার করতেন আর বলতেন, এই জুলফিকার কারবালায় আমার হুসাইনের সাহায্য করো, এই জুলফিকার কারবালায় আমার হুসাইনের সাহায্য করো। বাবা হুসাইন, এই কি সেই সাহায্য যে আপনার সুদের শিশু আসগারের কবর করছি? কারবালার এমনই ঘটনা, কারবালার এমনই দৃশ্য, কারবালার এমনই দুঃখ, জমিন কেঁদেছে, আসমান কেঁদেছে, জুলফিকার পর্যন্ত কেঁদেছে। আর আমরা সেই হুসাইনের জন্য কাঁদবো না? আমরা সেই হুসাইনের জন্য মাতম করবো না? যতদিন দুনিয়ায় থাকবো সেই হুসাইনের জন্য কাঁদবো, মাতম করবো, মজলিস করবো, রোনাজারি করবো, হাই হুসাইন করবো। আল্লাহ যেন আমাদের আমলকে কবুল করুন। إنا لله وإنا إليه راجعون. ودم قضاء تسليما.